ব্রিটিশদের কবল থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি ঠিকই, ভূখণ্ডের দিক থেকে যদি আমরা স্বাধীন, মনস্তাত্ত্বিকভাবে এখন আমরা স্বাধীনতা লাভ করতে পারি নাই। এখন আমরা ব্রিটিশদের গোলাম। এজন্য তাদের কৃষ্টি কালচার, তাদের আইন, এগুলোর সামনে আমাদের মস্তক এখনো অবনীত। এখনো মুসলমান কোরআনের প্রতি বিশ্বাস করা সত্ত্বেও কোরআনের আইন, কোরআনের শাসন, এগুলো মুসলমান বুঝেই না। আসে না নাই? এগুলো বললেই ভ্রুকুঞ্চিত হয়ে যায়। আরে মুসলমান, আশ্চর্য ব্যাপার, তুমি কোরআনের প্রতি ঈমান আনো, কোরআনের আইনের কথা শুনলে তোমার গাত্রদাহ হয়, তোমার শরীরে অ্যালার্জি হয়, তুমি উল্টো পাল্টা কমেন্টস করো। আমরা কালচারাল মুসলমান, আমরা ইসলামকে ধারণ করে লালন করে আমরা মুসলমান হতে পারি নাই। এটা আমরা পারি নাই। দেখেন নাই উত্তরপ্রদেশের দেবরাজ মালিকের সন্তান, বিশাল সম্পত্তির মালিক, ধন সম্পত্তির মালিক, একমাত্র ছেলে ইসলাম গ্রহণ করেছে। তাকে যখন প্রশ্ন করা হলো, তুমি ইসলাম গ্রহণ করেছো, কিছু মানুষ তোমাকে দিয়ে ভুলভাল বুঝে ইসলাম গ্রহণ করিয়েছে যাতে করে তোমার পিতার এই বিশাল সম্পত্তি তারা হাতিয়ে নিতে পারে। আল্লাহু আকবার, কি জবাব দিয়েছেন! তিনি বলেছেন, সমস্ত সম্পদ নিয়ে যাও, আমার এক হাতে যদি চাঁদ এনে দাও, আরেক হাতে যদি সূর্য এনে দাও, আমি ইসলাম ত্যাগ করবো না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয়ুষ মালিক যেমন তেমন সন্তান নয়, শিক্ষিত সন্তান এবং কনজারভেটিভ ফ্যামিলির সন্তান, রক্ষণশীল ফ্যামিলির সন্তান, যেখানে সকাল সন্ধ্যা ধর্মচর্চা হয়, সেই ফ্যামিলির সন্তান। ইসলাম গ্রহণ করেছেন, সত্য অনুধাবন করেছেন, বহুকাল বহু সময় ধরে তিনি ধর্মকর্ম পালন করেন। তার মনে এমন কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে, প্রশ্ন করেছেন ঠাকুরদের, জবাব দিতে পারে না। প্রশ্ন করেছেন হিন্দু ধর্মের যত গ্রন্থ আছে সেই ধর্মগুলো তন্ন তন্ন করে খুঁজেছেন, প্রশ্নের জবাব নেই। এরপরে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তিনি লেখাপড়া শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, কোরআন পড়তে 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 তার জীবনের সমস্ত প্রশ্নের জবাব কোরআন থেকে পেয়ে তিনি কোরআনের সৌন্দর্যে অভিভূত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আপনারা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শুনেছেন, ইতিহাস আপনারা জানেন। শাহজাদা ছিলেন, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিলেন, কিন্তু খ্রিস্ট ধর্মে সেই প্রশ্নের জবাব পায় নাই, ইহুদি ধর্মে জবাব পায় নাই। এরপরে সত্য জানার জন্য সফর করতে 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 মদিনা এসে এক পর্যায়ে আল্লাহ রাসূলের সাক্ষাৎ পেয়ে ইসলাম গ্রহণ করেছেন। আমরা মনে হচ্ছে 1450 বছর পরে সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন উত্তরসূরি আমরা দেখলাম এই আয়ুষ মালিককে, যার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ আলী। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন, কি আয়েশী জীবন যাপন করত। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহু আকবার, আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বা। কি আয়েশী জিন্দেগি, বিলাসী জিন্দেগি। ইসলাম গ্রহণ করার পূর্বে, ইসলাম গ্রহণ করার কারণে মা সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করেছে, সব সম্পত্তি ছেড়েছে, সালার একটা চট পরিধান করেছে, তারপরেও ইসলাম থেকে তারা ফিরে যায় নাই। ইসলাম তো ওরাই ধারণ করে, ওরাই হৃদয় দিয়ে ধারণ করে, লালন করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের পরিবেশ থেকে বের করে ওই ফিরাউনের রাজ প্রাসাদে, ওইখানে তাকে লালিত পালিত করেছেন, বড় করেছেন। কেন করেছেন? যাতে করে ফিরাউনের ওই রাজ কাজকর্ম, রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং রাজাদের স্বাধীনচেতা মনোভাব থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাধীনচেতা হয়, অন্যায়ের প্রতিবাদ করতে পারে, প্রতিবাদ করতে শিখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল থেকে বের করে ওই ফিরাউনের ওইখানে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। মুসলমান, আজকে আমরা একেবারে মনস্তাত্ত্বিকভাবে গোলামে পরিণত হয়ে গিয়েছি। যতটা না আমরা শারীরিক এবং সামরিক আগ্রাসনের শিকারে আমরা পরাজিত, তার চেয়ে বেশি পরাজিত হলো মনস্তাত্ত্বিকভাবে। যতক্ষণ না পর্যন্ত মুসলমান মনস্তাত্ত্বিক এই গোলামীর জিনজিরকে ছুঁড়ে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াতে পারবে না।